আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ, আমাদের গার্জিয়ানদের পক্ষ থেকে, আমাদের নেক্সট জেন এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পেইনের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ, আপনারা অনলাইন ক্লাসটাকে বন্ধ করুন। প্রয়োজনে 5 দিন যে ক্লাস হয় সেটাকে কমিয়ে 4 দিন করুন, যতদিন এই আপৎকালীন সময় না যাচ্ছে, যতদিন এই তেলের ক্রাইসিস বা যুদ্ধ না থামছে। আপনি প্রয়োজন বোধে একদিন ক্লাস কমান, কিন্তু অনলাইন ক্লাসটা দিয়েন না, কারণ অনলাইন ক্লাসটা বাচ্চাদের কোনো উপকারে আসবে না, ক্ষতি ছাড়া। এটার প্রমাণ বিগত করোনাকালীন সময় এখন পর্যন্ত বাচ্চারা পড়ালেখায় ফিরে আসে নাই। যে ডিভাইসটা আমরা হাতে ধরাই দিচ্ছি সেটার জন্য এখন পর্যন্ত বাচ্চারা ফিরে আসে না, এটা আমরা প্রত্যেকটা অভিভাবক জানি। এটা নিয়ে আমরা প্রত্যেকটা অভিভাবক সাফারার। আপনাদের নিজেদের ঘরে আপনারা দেখেন, আপনার বাচ্চাটার থেকে মোবাইল নিতে পারেন না, এইটা কিন্তু আগে ছিল না। এটা কখন হয়েছে? এই করোনাকালীন জুম ক্লাস থেকে। সো এটা কোনো সমাধান না। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করব, যে কোনো মূল্যে এই অনলাইন ক্লাসটা বন্ধ করে অফলাইন ক্লাসে আসেন। প্রয়োজন বোধে আপনি একদিন সময় কমিয়ে দেন, কিন্তু অফলাইনে রাখেন। আর সবচেয়ে বড় কথা, কোচিং ব্যবসাটাকে চিরতরে বন্ধ করতে হবে। আইন আছে কিন্তু প্রয়োগ হয় না, কিন্তু সেই আইনের সাথে যদি জেল জরিমানার বিধানটা থাকতো। আপনি একটা আইন করছেন, কিন্তু আইনটা তো প্রয়োগ নাই। আইনটা প্রয়োগ করতে হবে, সেই সঙ্গে এটাকে সংশোধন করে জেল জরিমানার বিধান করতে হবে এবং সেটা প্রয়োগ করতে হবে। আপনি যতদিন প্রয়োগ না করবেন, আপনি দেখেন ফার্ম গেটে যান, পুরো এলাকাটা কোচিং পাড়া। আজিমপুরে আসেন, পুরো এলাকাটা কোচিং পাড়া। ক্লাসে টিচাররা পড়ায় না। কেন পড়ায় না? ওনাদের কোচিং ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনি গ্রামে গিয়ে দেখেন, আমাদের প্রাথমিক বলেন মাধ্যমিক বলেন, কোনো স্কুলে বাচ্চারা পড়ে না। প্রাথমিকের শিক্ষকরা তো বাচ্চাদের পড়াই না, ঠিক আছে না? আপনি সেই হিসেবে দেখেন, একটা কিন্ডার গার্ডেনে 5,000 টাকা বেতন পায়, কিন্তু ওনারা বাচ্চাদেরকে পড়ায় ডিউ টু মনিটরিং। গভর্নমেন্ট মনিটরিং বাড়াতে হবে, যে কোনো মূল্যে কোচিং ব্যবসা বন্ধ করতে হবে, অনলাইন ক্লাসটা বন্ধ করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল দাবি। সেই সঙ্গে 72 সনে যে কুদরতি খোতা শিক্ষা মঞ্জুরি কমিশনটা হয়েছে, সেটাকে যুগোপযোগী করে সংশোধন করে বাস্তবায়ন করতে হবে। আর প্রতি 2-3 বছর পর পর শিক্ষানীতি চেঞ্জ করা যাবে না। শিক্ষার জন্য দীর্ঘমেয়াদী নীতি করতে হবে, যেটা আমাদের বাচ্চাদের কে হবে। আর আরেকটা বড় কথা হচ্ছে, আমাদের কিছু কিছু শাখা প্রধান বা স্কুলের প্রধান আছে, এমনভাবে কোশ্চেন করে যেটা বাচ্চারা বুঝে না, বইয়ের বাইরে কোশ্চেন করে, কারণ ওনাদের কোচিং ব্যবসা চালানোর জন্য। সো সরকারকে এটাও মনোযোগ দিতে হবে যে যেই প্রশ্নটা বাচ্চাদের জন্য আসবে সেটা অবশ্যই অবশ্যই বইয়ের মাধ্যমে হতে হবে। পরীক্ষা হবে, বইয়ের বাইরে কোনো কোশ্চেন নাই। আপনি যেটা বইয়ের ভিতর রাখেন না, সেখান থেকে আপনি কিভাবে কোশ্চেন করেন একটা বাচ্চার জন্য? আপনি ক্লাস 2 একটা বাচ্চাকে একটা অবাস্তব একটা কোশ্চেন করে বসলেন, তার মানেটা কি? আপনি বাচ্চাকে বাধ্য করছেন কোচিংয়ে যাওয়ার জন্য। সো আমরা সেটার অবসান চাই। আমরা আশা করব বর্তমান শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী এটার দিকে মনোযোগ হবে। আমাদের জনগণের প্রধানমন্ত্রী এটার দিকে বিবেচনা করে আমাদেরকে সুন্দর সুষ্ঠু একটা শিক্ষানীতি উপহার দিবে।